تعالى وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الله تعالى في القرآن الكريم: إنما يخشى الله من عباده العلماء. وقال رسول الله صلى الله عليه وسلم: العلماء ورثة الأنبياء. وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد في شان حبيبه محمد صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم अपनी जे खुदार प्यारा हबीब अपनार सम के हई नाई आर अपनार मतो आकाश भ्रमण करेननि कोनोई पैगम्बर। अल्लाहुम्मा सल्लि अला وعلى آل سيدنا একটু কলেমা জিকির করুন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। कलेमा संगेर साथी कलेमा गोरेर बाती परन कलेमा दिबाराती कलेमा छाड़ा नाई कोनो गति। ला इलाहा इल्लाल्लाह ला इलाहा सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह समस्त प्रकार प्रशंसा महान रबेर दरबारे जे महान करुणामयी आल्लाह पाक रब्बुल आलामीन आमादेरके एकटी জান্নাতের পরিবেশে বসার মতো সুযোগ করে দিয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমার আল্লাহ গোটা মাখলুকাতের মধ্য থেকে শ্রেষ্ঠতম করে বানিয়েছেন। বলি সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাদ মাগরিব মুফতি সাহেব হুজুরের জিকিরের মজলিস পরিচালনা, তারপর পরই মুজাহিদে মিল্লাত মুফতাদুল মতিন সাহেব হুজুরের জ্ঞান গর্ব আলোচনা। আমার পূর্বেই আমি জানাকে আমার বড় ভাইয়ের মতো মনে করি আলহাজ মাওলানা মুফতি রজব আলী সাহেব হুজুরের কাছ থেকে বেশ জ্ঞান গর্ব কিছু আলোচনা আপনারা শুনেছেন আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে আরেকটু বিরক্তি করব, গলা ভালো হলে বিরক্তি কম হতো, কিন্তু কিছু করার নেই। মুফতি রজব আলী সাহেব এত সময় পর্যন্ত যে অ্যাঙ্গেলে বক্তৃতা করছিলেন ওই এক ভণ্ড বক্তার প্রতিবাদ করতে গিয়ে আমার এই অবস্থা। যাকে আমি বলেছি একটু সুযোগ নিয়ে দেখো ভাই, 1 বছরের মাইনে তোমাকে দেয়া হবে। আমি ওকে বলেছি আপনারা মোবাইল মোনালিসা অডিও সার্চ করে দেখবেন
যদিও আমার চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে তো ইনশাআল্লাহ আমার 1 বছরের পরিপূর্ণ মাহিনা ওকে দেয়া হবে। কিন্তু খুবই অবাক লাগে ভাই, মানুষের ব্যাপারে আল্লাহর ঘোষণা, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকবীম, আমি আল্লাহ মানুষকে সবথেকে সুন্দর করে বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন, একটু মহব্বতে বলেন। সে বক্তা স্টেজে উঠে বলে কিনা মানুষদেরকে লক্ষ্য করে, এরা ইঁদুরের বাচ্চা, এরা বাদরের বাচ্চা, এরা কাওড়ার বাচ্চা, এরা মুচির বাচ্চা, এরা শূকরের বাচ্চা। নাউজুবিল্লাহ একটু বলেন। আচ্ছা এগুলো কি বলা যায়? সত্য কথা বলতে কি এগুলো কি বলা যায়? একটা মানুষকে, ইসলাম পন্থীদের কথা আপনি ছেড়ে দেন, একজন মানুষকে এটা বলা যায় সরাসরি ইঁদুরের বাচ্চা, বাঁদরের বাচ্চা, শূকরের বাচ্চা, কাওড়ার বাচ্চা, মুচির বাচ্চা? এগুলো কি স্টেজে আলেমদের ভাষা? কি মনে হয় আপনাদের? নাকি জঙ্গলের পশুদের ভাষা? ভাই জঙ্গলের পশুদেরও তো এত নিকৃষ্ট ভাষা নেই। যারা নোংরা নোংরা জায়গাতে থাকে তার ভাষা কিন্তু এতটা খারাপ না। যারা নোংরা জায়গায় থাকে তাদের ভাষাও এতটা খারাপ না। ভাই আল্লাহর ব্যাপারে আমাদের বিশ্বাস, নবী রাসূলদের প্রতি আমাদের বিশ্বাস, আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত গ্রন্থের প্রতি আমাদের বিশ্বাস, ফেরেশতাদের প্রতি আমাদের বিশ্বাস, এই বিশ্বাসগুলোর ব্যাপারে অবশ্যই তো আমাদের আগে ঠিক রাখতে হবে যে আমার কোনো কথা যেন কুফরি না হয়ে যায়। এ পাগল বলে কি যে ফেরেশতাদের চোখ ব্লু হয়ে যাবে। নাউজুবিল্লাহ একটু বলা যাবে? কাদের চোখ? ফেরেশতাদের। আজকেই দেখছিলাম নবী সুলাইমান আলাইহিস সালামের ব্যাপারে বলেছে, যদিও কেচ্ছা কাহিনীটা অথেন্টিক কিতাবে খুব কম পাওয়া যায়, যে নবী সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দাবি করেছিলেন যে আল্লাহর গোটা সৃষ্টি মাখলুকাতকে একটু খেতে দেবেন। এটা আপনারা শুনেছেন না? আচ্ছা সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে যে দাবিটা করছেন, সমস্ত সৃষ্টি জীবের রুচি কি এক? ব্যাঙের খাবার একরকম, মানুষের খাবার একরকম, সাপের খাবার একরকম, গরুর খাবার একরকম, মুরগির খাবার একরকম, তো মাছের খাবার একরকম, অন্যান্য কীটপতঙ্গের খাবার আলাদা তো নাকি? তা নবী সুলাইমান আলাইহিস সালাম যদি গোটা সৃষ্টি জীবের খাবারই তো আল্লাহর কাছে চান, তা যে সৃষ্টি জীবের খাবার যেমন তানাকে ঠিক ওই রকম ব্যবস্থা করতেই হবে নাকি নয়? তা সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে এই দাবি করবেন? কি মনে হয়? একটি কিতাবে যদি এটা পাওয়া যায়। কিন্তু আমি বলার বিষয় ওটা নয়। ওই বক্তাটা বলে কিনা নবী সুলাইমান আলাইহিস সালাম বলছেন আল্লাহকে, ওগো আল্লাহ আমি তোমার হাত পা ধরে বলছি। নাউজুবিল্লাহ বলেন, একটু উচ্চ আওয়াজে বলেন। যে সুলাইমান নবী বলছেন যে ওগো আল্লাহ আমি তোমার হাত পা ধরে বলছি। এখানে এতটা লাইভ চলছে, আগে ওর জন্য 1 বছরের মাইনে বরাদ্দ করেছি। 2024 সালের জানুয়ারি মাস, আজকে 27 তারিখ, 2034 সালের জানুয়ারি মাস পর্যন্ত আমার ফুল মাইনে ওর। যদি প্রমাণ দিতে পারে নবী সুলাইমান হাত পা ধরে আল্লাহর কাছে দাবি করেছিলেন এই চ্যালেঞ্জটা। 10 বছরের মাইনা, মাইনা তো বাড়বে, দিনের পর দিন বাড়বে। তো 10 বছর চ্যালেঞ্জ দিলে প্রায় 80-90 লাখ টাকা পাবে ইনশাআল্লাহ। এই নাদানটাকে বলছি যদি প্রমাণ করতে পারে কোন কিতাব থেকে যে নবী সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাআলার হাত পা ধরে বলেছিলেন, আল্লাহ আমি আপনার হাত পা ধরে বলছি, আমি আপনার হাত পা ধরে প্রার্থনা করছি, আপনি আমাকে একবার গোটা সৃষ্টি জীবের গোটা মাখলুকাতের খাবারে দেবার ব্যবস্থার জন্য আপনি আমাকে অনুমতি দেন। যদি প্রমাণ দিতে পারে 10 বছরের মাহিনা বরাদ্দ করলাম। আমার রুজি
আপনারা দাওয়াত করে ডাকেন, যা দুটো একটা পয়সা দেন। আমার মতো চাকরি না করেও তো মানুষের চলছে না, চলে না। রিক্সা চালিয়েও তো চলে। মাইকে আমার মতো এমন বক্তারা কথা বলে, কিন্তু সরকারি চাকরি করে খুবই কম। তো তাদের তো এইভাবেই চলছে, চালাবেন কে? আল্লাহ। আল্লাহ বলছেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে যত জীব আছে সবকিছুর খাবার আমি আল্লাহ নিজেই বন্টন করি। একটু মহব্বতে বলেন। এদের ভিতরে নেই কোনো ইলমের দ্বীন, এদের ভিতরে নেই কোনো জবানের বাঁধন, এদের ভিতরে নেই কোনো ফতোয়াবাজি করার মতো ন্যূনতম কনসেপ্ট। বোঝেননি ভাই? মুফতি সাহেব সেটাই বোঝাচ্ছিলেন, নজরুল আলী সাহেব। ফতোয়া দেওয়ার আগে উসুল জানতে হয়, উসুল। আমি এই ইমাম আর মুক্তাদিদেরকে নিয়ে যখন নামাজের কোনো বিষয় হয়, তো যখন কোনো মানুষ আমার কাছে ফতোয়া জিজ্ঞেস করেন, আমি তাদেরকে ছোট্ট একটা ধারণা দিই। ওই ধারণাটার ভিতর দিয়েই সে বুঝে যায় তার অনেকটা মাসলার উত্তর। আলহামদুলিল্লাহ। কেমন? ইমাম সাহেব মুক্তাদিদেরকে নামাজের ভিতরে রেখে ইমাম নামাজ থেকে বার হতে পারবে, কিন্তু মুক্তাদি ইমামকে নামাজের ভিতরে রেখে নামাজ থেকে বার হতে পারবে না। এটা উসুল। এটা কি উসুল? কেবলমাত্র বার হতে পারবে যদি তার নামাজ পড়া অবস্থায় ওযু ছুটে যায়। এটা না বললে পরে আবার ফতোয়াবাজি করবে। আমি যে কি বোঝাতে চাইছি ওটা বুঝতে চাইবে না। সেই জন্যই দেখা যাবে যে একটা বড় জামাত, ইমাম সাহেব হলেন মুসাফির, মুক্তাদিরা হলেন মুকিম। তো মুসাফির ইমাম যদি নামাজ পড়ান আর মুকিম মুক্তাদিরা যদি ইমামের পিছনে নামাজ পড়েন, তো ইমাম সাহেব 2 রাকাত নামাজ আদায় করে বলবেন, আরবিতে বলবেন যে আমি মুসাফির, তোমরা তোমাদের নামাজটা পূর্ণ করো। তো তিনি নামাজ থেকে বার হতে পারবেন ইমাম সাহেব। এটা যদি আমার মাথায় থাকে, ইমাম যদি নামাজ থেকে বার হয়ে যায়, তাহলে আমাকে বুঝতে হবে বাকি নামাজ আমার একাকী আদায় করতে হবে। কিন্তু ইমাম সাহেব হয় যদি মুকিম আর মুক্তাদি হয় যদি মুসাফির, আর মুসাফির মুক্তাদি যদি মুকিম ইমামের পিছনে ইক্তেদা করেন, ও মুকিম মুসাফিরে মুকিম এই মুসাফির মুক্তাদির জন্য ক্ষমতা নেই, জায়েজ নেই যে ইমামকে রেখে 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরিয়ে দেবে। পারবে না, এটা পারবে না। ফতোয়া দেওয়ার আগে বিশ্বাস করুন অতটা সহজ ব্যাপার না। আমাদেরকে বলে শুধু সানডে মুফতি, আচ্ছা কি সহ্য করা যায়? আরে সানডে হোক আর মানডে হোক আর যে কোনো দিন হোক, আর মান্থলি হোক আর ইয়ারলি হোক, তা গাধা তুমি একটু ভর্তি হও। মুফতি সিলেবাস দেখলে ফারিস্তার চোখ বুলো হবে না, তোমার চোখ এমনি নীল হয়ে যাবে। আল্লাহ আমাকে মাফ করে দিক, আমি অহংকার করি না, আল্লাহ আমাকে মাফ করুন। আমি জামিয়াতে যখন মুফতি করেছি তখন রানিং চাকরি করি। ওই অবস্থায় আল্লাহ রাসূল একটা ইলমের ব্যাপারে বলেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআল্লিমুল ফারাইদা ওয়া আল্লিমু আন-নাসা ফাইন্নাহা নিসফুল ইলম। আল্লাহ রাসূল বললেন তোমরা ফারাইজ শিক্ষা করো, অন্যদেরকে ফারাইজ শিক্ষা দাও। ফারাইজ শিক্ষাটা হলো জ্ঞানের অর্ধেকটা। সুবহানাল্লাহ বলুন, একটু মহব্বতে বলুন। রাসূল বলছেন তোমরা ফারাইজ শেখো, অন্যদেরকে ফারাইজ শেখাও, কারণ ফারাইজটাই হলো জ্ঞানের অর্ধেক। তো আল্লাহর মেহেরবানি, আমার মুফতির ফাইনাল পরীক্ষায় ফারাইজের নম্বর হচ্ছে 88%। ফারাইজে যে সাবজেক্টে রাসূল বললেন এটা জ্ঞানের অর্ধেক, ওই সাবজেক্টে আমার 100-এর মধ্যে নম্বর 88। আমি সানডে মুফতি তাই। তা তুই একটু ডেলি পড়ে একটু মুফতি হয়ে দেখ। তুই তো ফতোয়া দিস, তা ফতোয়ার কোনো গৌর বুঝিস না।
এই এক বক্তা এই ঘাড় পর্যন্ত চুল আর দাড়ি চেষে চেষে চুল বড় হচ্ছে বড় হচ্ছে না। এখন আমি তো কাছে থেকে দেখিনি, হয়তো হতে পারে, কিন্তু কাছ থেকে দেখিনি। যে বক্তাটা তার বক্তৃতার শুরুটাই থাকে কোরআন হাদিস ছাড়াই, শেষটা করে কোরআন হাদিস ছাড়াই, আর সে বলে কিনা তার মতো এত হক কথা বলা মানুষ আর নেই। আরে ভাই, হক কথা আমিও বলতে পারি। কিরকম? এই রাস্তার ধারে এই বড় বড় গাড়ি কে রেখেছো? তোমরা ওগুলো সাইড করো। ছোট গাড়ি কোথা দিয়ে যাবে? তোমরা মানুষ নাকি? তোমাদের কোনো জ্ঞান বুদ্ধি নেই? তোমাদের চেতনা কবে আসবে? তোমাদের এখনো সাধারণ জ্ঞান হয়নি। তোমরা কোন মায়ের সন্তান? কোন বাপ তোমাদের শিক্ষা দিয়েছে? তোমরা কি মানুষ না জানোয়ার? তোমাদের সাধারণ বোধ নেই। এই রাস্তা কারো একার না, এরা সবার চলার অধিকার। এখানে তোমার রাস্তায় কে গাড়ি রাখতে বলেছে? তোমার যদি গাড়ি রাখার দরকার হয় তুমি একটা সাইড করে রাখো, মানুষের চলার পথে বাধা দিও না। তুমি মানুষ না জানো কি? তুমি পাগলের মতো ছাগলের মতো সবাই বলতে পারে, বোঝেননি? পাগল ছাগলের মতো সবাই বলতে পারে, কিন্তু এটা যদি আলেম হয় তো আলেম বলবেন কি? বলবেন قال رسول الله صلى الله عليه وسلم لا خير في جلوس في الطرقات إلا لمن هدى السبيل ورد التهية وقد البصر وأعان على الهمولتين أو كما قال عليه السلام। আল্লাহ রাসূল বললেন, না 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 না, রাস্তায় বসার মধ্যে কোনো কল্যাণ নেই, রাস্তার ধারে বসায় কোনো কল্যাণ নেই, উপকার নেই। কেবলমাত্র তার জন্য উপকার রয়েছে যে ব্যক্তিটা রাস্তার হক আদায় করে, যে ব্যক্তিটা সালামে জবাব দেয়, যে ব্যক্তিটা রাস্তা বড়া লোকেদেরকে রাস্তা দেখিয়ে দেয়, আর যে ব্যক্তিটা তার দৃষ্টি অবনত রাখে, ওই ব্যক্তিটার জন্য রাস্তায় বসার কল্যাণ আছে, বাকি কারো জন্য কল্যাণ নেই। এত সময় আগে যেটা বললাম এটা পাগল ছাগলের বকা, আর পরে যেটা বললাম এটা আলেমদের বলা। এর ভিতর থেকে আবার ব্যাখ্যা যদি আলেমরা করেন যে রাস্তার ধারে রাসূল বললেন লা খায়রা ফি জুলুসিন ফিত তুরুকাত, রাস্তায় বসে কোনো লাভ নেই, ইল্লা লিমান হাদা সাবিলা, তবে তার জন্য কল্যাণ আছে যে রাস্তা দেখিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। এখানে রাস্তা দেখিয়ে দেওয়া মানে যে ব্যক্তি রাস্তা ভুলে যায় তাকে রাস্তা দেখিয়ে দেওয়া। এখানে রাস্তা দেখিয়ে দেওয়া মানে রাস্তার কষ্ট দূর করে দেওয়া। এখানে রাস্তা দেখিয়ে দেওয়া মানে পথ চলতি মানুষের সাহায্য সহযোগিতা করা। এটা আলেমের কথা। আল্লাহ রাসূল বললেন হাদিস শরীফের ভিতরে, আল ঈমানু লাহু বিদউ ওয়া সাবউনা শুবাতান আফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযানিত তারিক ওয়াল হায়াউ শুবাতুন মিনাল ঈমান আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের রাসূল বললেন, ও আমার সাহাবীরা মনে রেখে দাও, আমি দয়ার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তোমাদিগকে জানিয়ে দিলাম, আমার সাহাবীরা মনে রেখে দাও, নিশ্চয়ই ঈমানের জন্য ৭৩টারও বেশি শাখা প্রশাখা আছে। একটু মহাব্বতে বলুন, ঈমানের এই ৭৩টারও বেশি শাখা প্রশাখার ভিতরে সর্বোত্তম শাখা হলো আফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথাটা বলা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নেই। ওয়া আদনাহা ইমাতাতুল আযানিত তারিক, আর ঈমানের সব থেকে নিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্ট দূর করে দেওয়া। সুবহানাল্লাহ একটু বলেন তো। রাস্তায় গাড়ি রাখা পথ চলতি মানুষের জন্য কষ্ট নাকি নয়? রাস্তায় ইট পাথর জড়ো করে রাখা পথ চলতি মানুষের জন্য কষ্ট। রাস্তায় কিছু কাঠকুটো জোগাড় করে রাখা পথ চলতি মানুষের জন্য কষ্ট। রাস্তার উপরে কিছু কাটা বিছিয়ে দেওয়া পথ চলতি মানুষের জন্য কষ্ট। রাস্তাতে জামাত করে দাঁড়িয়ে থাকা পথ চলতি মানুষের জন্য কষ্ট। রাসূল বললেন, ঈমানের শাখাগুলির ভিতর থেকে সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্ট দূর করে দেওয়া। সুবহানাল্লাহ বলেন। তো এই যে কথাগুলো বললাম, এই প্রতিবাদটা আলেমদের প্রতিবাদ।
আর আগের প্রতিবাদ হচ্ছে নাদানদের প্রতিবাদ। কাদের? নাদানদের। দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদে জামান কুতুবুল আলাম আমির শরিয়া আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহি হুজুর যখন খুবই রেগে যেতেন হুজুর বলতেন নাদান। নাদান মানে মূর্খ, নাদান মানে বোকা, নাদান মানে যে বোঝে না। সুতরাং যে ব্যক্তিটা কোরআন হাদিস ছাড়া ফালতু বকে ও নাদান ও মূর্খ, ও কিছু বোঝে না। সে মূর্খ হয়ে মুফতি রজব আলী সাহেবের মতো আলেমকে বলে সানডে মুফতি। আরে নাদান, তুই একটু মান্থলি মুফতি হয়ে দেখ। আমি কিরকম সানডে মুফতি জানেন? আমার জীবনে মেডিকেল নেওয়া হয়েছে মুফতি পড়ার সময়। স্কুলে তো বছরে 14টা সিএল পাওয়া যায়, 15টা মেডিকেল পাওয়া যায়। তো আমার মেডিকেল শুরু হয়েছে যখন মুফতি পড়েছি, তখন পরীক্ষার জন্য শনিবার করে, তখন আমি হুগলি চাকরি করি। শনিবারে মাদ্রাসা থেকে ফিরতাম, জামে এসে রাতে থাকতাম অনেক দিন। যে সমস্ত ভাইয়ের এক সপ্তাহ ক্লাস করেছেন ওগুলো ভাইদের কাছ থেকে যতটা পারতাম জানতাম। যে তামরিন গুলো করা হতো, ফতোয়া নির্বাচন গুলো করা হতো, ওগুলো ভাইদের কাছ থেকে নিতাম। প্রতি রবিবারে ক্লাস করতাম। যেদিন যেদিন সরকারি ছুটি থাকে, এরা জানে না নাদান গুলো যে সরকারি ভাবে বছরে আরো 65টা ছুটি আছে। বুঝলেন না? 365 দিন যদি এক বছর হয়, খবর নিয়ে দেখবেন খারিজি মাদ্রাসাগুলো ছুটি থাকে প্রায় 2 মাস, তাহলে বাকি থাকে 10 মাস। এর ভিতরে ইসলামের সওয়াব, অন্য সময় দাতা সম্মেলন ইত্যাদি করতে গিয়ে আরো হাফ মাস যায়, থাকে 9.5 মাস। 52 সপ্তাহে একটা বছর হয়, 52 সপ্তাহ মানে প্রায় 2 মাসের মতো। 65টা সরকারি ছুটি হয়, তো আরো 2 মাস। 52টা শনিবার হয়, আরো 2 মাসের মতো। তো এই 9.5 মাসের ভিতরে 6 মাস ক্লাস করা, আর বাকি অন্য সময়গুলো যতটুকু সম্ভব হুজুরদের সঙ্গে সম্পর্ক রাখা ক্লাস। আমরা যারা মহামান্য মুফতি আব্দুল কাইয়ুম সাহেব হুজুর দামাত বারকাতুমুল আলী, আল্লাহ হুজুরের হায়াতে বরকত দান করেন, বলুন আমিন। হুজুর সাধারণ আলেম নন, বোঝেননি? এডুকেশনের ব্যাপারে, শিক্ষার ব্যাপারে, ইলমের ব্যাপারে মুফতি সাহেব হুজুরের সঙ্গে কোনো আপোষ নেই, এটাকে মাথায় নিয়ে যান। তো আমরা রোববারের দিন হুজুরের কি এমন দায় পড়েছে যে রবিবারের দিন একদিন দুদিন আসবে আর এখানে মুফতি সার্টিফিকেট দিয়ে দেব, আমার সংগঠনে আলেমরা সব মুফতি হয়ে যাবে নাকি? হুজুর কি দায় পড়েছে নাকি যে সংগঠনের আলেমদের সব মুফতি তৈরি করে দেবে? কথা বলেন। আমি ব্যক্তিগতভাবে বলছি, মুফতি রজব আলী সাহেব আমার বড় ভাই সমতুল্য। আমি নিজে আরো যদি সরকারি কোনো কর্মজীবী এখানে থাকেন, স্কুলে চাকরি করেন, যাদের বিএড ছাড়া স্কুলে চাকরি পেয়েছেন, বিএড ছাড়া, ওডিএল মোডে সরকার গভর্নমেন্ট তাদেরকে বিএড করে নিয়েছেন। ছুটির দিনে দিনে, কোন দিনে? ছুটির দিনে দিনে এই সার্টিফিকেট সরকার দিয়েছে। রবিবার করে ক্লাস আর সমস্ত ছুটির দিনে ক্লাস। তাহলে এখন সমস্ত মাস্টার মশাইদেরকে বলতে হবে যে সানডে বিএড, যুক্তিতে তো তাই বলে। আরে ভাই, সানডে বিএড বলিস আর অসানডে বিএড বলিস, একটা বাচ্চা রেগুলার স্কুল করে, মাগার পরীক্ষা যখন রেজাল্ট দেয় একটাই সি, বাকি সব বি। আর একটা বাচ্চা সপ্তাহে একদিন ক্লাস করে, পরীক্ষা যখন রেজাল্ট আউট হয় সব কটাই ডবল এ বা এ প্লাস। আছে না নেই? বলেন। তো রেগুলার ক্লাস করার ব্যাপার নাকি সাবজেক্টটাকে, বিষয়টাকে ভালো করে বোঝার দরকার, পড়ার দরকার, কোনটা? ঠিক না বলেন? আমরাও ফালতু বকতে পারি, কিন্তু আল্লাহর মেহেরবানি আমরা ফালতু বকি না, তার একটা কারণ আছে। কারণটা কি? আলেমরা ফালতু বকে না, এটা মাথায় রাখেন।
কারণ বিশ্বাস করুন, আমি এখানে কথা বলছি তো, যদি আমাকে কেউ বলেন যে হুজুর আপনি এই কোরআনে আয়াতটা পড়েছেন, এই জায়গাটা না জবর পড়েছেন, এটা জের হবে, বিশ্বাস করুন। হুজুর আপনি হাদিসের এবারটা পড়েছেন, এই জায়গাটাতে না পেশ হবে না, ওটা জের হবে, কিন্তু আপনি পেশ পড়ে ফেলেছেন। আমি মাইকে স্বীকার করব, মাইকে পড়ে যে ভাই ওই কেফায়েত কাঠি বাতে গড়িয়াতে গিয়েছিলাম, আলোচনা করেছি কতদিন, তো ওখানে আমি একটা হাদিস পড়েছিলাম, হাদিসটা পড়েছিলাম এই, এখানে পেশ হবে, আমি জাবার পড়েছিলাম, ওটা আমি ভুল পড়েছি, অসুবিধা নেই তো। না জানাটা দোষ নয়, না জেনে বলাটা দোষ, এটা মাথায় রাখেন। না জানাটা দোষ নয়, বরং না জেনে বলাটাই হলো দোষ। আল্লাহ আমাদের সহি বুঝদান করেন, বলুন আমিন। একটু মহাব্বতে দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা। অসুবিধা নেই ভাই, ইনশাআল্লাহ। এখন আমি আপনাদেরকে বোঝাতে চাইছি, আমি আমার বক্তৃতার শুরুতে পবিত্র কোরআনের একটি আয়াতে কারিমার অংশ পাঠ করেছিলাম, তেলাওয়াত করেছিলাম, যেখানে মহান আল্লাহ বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহু আকবার একটু বলেন, একটু সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ জানান গোটা পৃথিবীতে আমার আল্লাহকে সবথেকে বেশি ভয় করে চলেন আলেম সম্প্রদায়েরা। সুবহানাল্লাহ বলেন। কারা? আলেমেরা। রাসূল বললেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমেরা হলেন নবীদের ওয়ারিস। সুবহানাল্লাহ একটু বলেন। তো আলেমরা যদি নবীদের ওয়ারিস হয়, আলেমরা যদি আল্লাহকে সবথেকে বেশি ভয় করে চলে, তাহলে আলেমদের কথাবার্তা সাধারণদের তুলনায় একটু আলাদা হবে না? হবে না? আলেমদের কথাবার্তা নিশ্চয়ই সাধারণদের তুলনায় একটু আলাদা হবে। তবেই তো বোঝা যাবে যে আলেম মানুষ সাধারণ মানুষের তুলনায় একটু আলাদা, নাকি নয়? পবিত্র কোরআন খোলেন, কোন হাফেজ সাহেব থাকলে এক কথাই বুঝতে পারবেন। সূরাতুল আরাফের 31 নম্বর আয়াত, আমার আল্লাহ আদম সন্তানদেরকে ডেকে বললেন ইয়া বানি আদামা, ও আদম সন্তানেরা, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, ও আদম সন্তানেরা তোমরা প্রত্যেকটা নামাজের সময়ে সাজসজ্জার পোশাক পরো। সুন্দর পোশাক পরো কখন? প্রত্যেকটা নামাজের সময়। কিন্তু ভাই পুরুষদের জন্য সতরে আওরাত হলো নাভি থেকে হাঁটু পর্যন্ত। নাভি থেকে হাঁটু পর্যন্ত একজন পুরুষকে ঢেকে রাখতে হবে। একজন মহিলার জন্য সতরে আওরাত হলো তার চেহারা, তার দুই হাতের কবজি আর পায়ের পাতা ব্যতীত গোটা অঙ্গ প্রত্যঙ্গ, গোটা শরীরটা ঢেকে রাখতে হবে। এখন এই ঢেকে রাখাটা যদি একজন মহিলা মনে করেন, এই যে ঠান্ডা কালে ওই আমার ভাই আছেন, আমার বাবু আছেন, এই জ্যাকেটের সঙ্গে একটা টুপি সেটিং করা হয় না? এখন যদি একটা আমার মা মনে করেন, মহিলা মনে করেন যে আমি আমার নাইটির সঙ্গে এরকম একটা টুপি সিস্টেম করব, আর সামনে দড়ি দিয়ে বাঁধা হবে, এই যেমন ভাইয়ের বাঁধা আছে এরকম, আর নাইটিটা এত দূর হাতে থাকবে, আর এই হাঁটুর কাছাকাছি যখন যাবে তখন ওর নিচে সেলাই দেওয়া হবে, মানে ওটা পাজামার মতো ভাগ হয়ে যাবে, একটাই পোশাক। আচ্ছা এটা কি ভালো না খারাপ? ভালো দেখাবে না খারাপ দেখাবে? খারাপ দেখাবে না? আগে তো বুঝতে হবে একজন মহিলার জন্য একটা কাপড় দিয়ে গোটা শরীর ঢাকা বৈধ নয়, এটা মাথায় রাখেন। একজন রমণীর জন্য একটা পোশাক দিয়ে গোটা শরীর ঢাকা বৈধ নয়। কাপড় একটা নাইটি জাতীয়,
তাতে মাথায় দেওয়া পর্দা করা সিস্টেম থাকবে, দুটো হাত কবজি পর্যন্ত দেওয়া সিস্টেম থাকবে, আর হাঁটুর কাছে গিয়ে পাজামার মতো ভাগ হয়ে যাবে, পায়ের পাতা পর্যন্ত পড়বে, এই রকম পোশাক পরাটা যাবে না। কিন্তু একটা ক্ষেত্রে মা মুক্তি পাবে, সেটা কি না, তার শরীরটা ঢাকা তার জন্য ফরজ ছিল, সে তার শরীরটা ঢেকে রাখল। বিষয়টা বোঝেন, একজন পুরুষ ব্যক্তির জন্য নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকা ফরজ, এটা কি ফরজ, ঢেকে রাখতেই হবে। এখন আমি গোটা শরীর ঢেকে রাখবো, জিন্স প্যান্ট, টি শার্ট, কথা বলেন, চেরা পাঞ্জাবি, লুঙ্গি, অথবা এই হাঁটুর নিচে পর্যন্ত প্যান্টটাকে কি বলে, বারমুন্ডা প্যান্ট, আর উপরে এই কনুইয়ের উপরে পর্যন্ত স্যান্ডো গেঞ্জি, নাকি যদি কেউ পরে থাকে, ওই ব্যক্তিটা কিন্তু তার সতরটা ঢাকতে পারলো, সতর কি ঢাকা হলো। এই যে আমরা বড় জামা পরি, পায়ের টাকনুর উপরে, গার্ডের উপরে পাজামা হোক লুঙ্গি হোক পরিধান করি, তাই তো, এটাও সতর ঢাকা। ভাই যে কোনো পোশাক দিয়ে সতর ঢাকা, সতর ঢাকার হক আদায় হবে, কিন্তু ওই পোশাকটা যদি আল্লাহ রসুল যেমন পড়েছেন ওই সিস্টেমে আমি পড়ি, একদিকে ফরজ সতর ঢাকা হবে, অপরদিকে সুন্নাত পালন করার জন্য সওয়াব পাওয়া যাবে। একটু মহব্বতে বলে। আচ্ছা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে, এরা তো পড়াশোনা, শামাইলে তিরমিজি বলে একটা কিতাব পাওয়া যায়, ওই কিতাবের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার বর্ণনা, পোশাক পরিচ্ছদের বর্ণনা, রাসূল কেমন খাদ্য খাবার ভালোবাসতেন তার বর্ণনা সবগুলো দেওয়া আছে। কিতাব বাংলায় পাওয়া যায়, শামাইলে তিরমিজি। যদি কেউ দেখাতে পারেন সে ওই চুল লম্বা এক হুজুর মুফতি রজব আলী সাহেবের ব্যাপারে বলে কিনা যে ওই হুজুর যখন আমার ব্যাপারে ফতোয়া দিয়েছে, মানে মুফতি রজব আলী সাহেব, তখন আমি আমার জামার উপরে পটি দুটো করে লাগাতাম, আর ওই হুজুর ফতোয়া দিয়েছে বলে এখন তিনটে করে লাগাচ্ছি, বলেছে না? আচ্ছা, যেটা শরিয়ত নয় তার উপরে জিদ করা কি বলেন তো আপনারা, বলেন হারাম। যেটা শরিয়ত নয় সেটার উপরে জিদ করা কি হারাম। এখন আমার মঈনুদ্দিন ভাই যদি একটা ফেস টুপি পরে থাকে, সামনে কিছুটা বাড়ানো আর এদিকে মোটামুটি মাথার সঙ্গে লেগে আছে, আমি যদি বলি ভাই এই এরকম টুপিটা পরা ঠিক না, আমাদের মতো টুপি পরা সুন্নাতি টুপি, ভাই তখন ভাববে মুসা ভাই বয়স আমার থেকে কম, আর আমি দাওয়াত করেছি, হাদিয়া নজরানা যা দেওয়ার আমি দেব, কমিটির কাছ থেকে হোক আর যেভাবে হোক নিয়ে, নাকি? আর এ লোক আমার উপরে মাতব্বারি করবে। এখন তো দেখেছে আমার শুধু সামনে কিছুটা আগানো, এবার চতুর্দিকে বাড়ানো টুপি, ওই টুপি পরবো। খুব বুদ্ধিমানের কাজ করবে, বলেন বুদ্ধিমানের কাজ করবে। আমি শেখাচ্ছিলাম সুন্নাতি টুপি পরতে, আর মঈনুদ্দিন সাহেব রাগ করে যেটা পড়ছে ওটা তো নাজায়েজ, তো নাজায়েজ, ওই নাজায়েজের উপরে আরো জেদ করে বসলো, তো বেশরিয়াতের উপরে জেদ করাটা হলো হারাম। তুমি জেদ করে বসেছো, জেদ করে তুমি হারাম কাজ করছো। বলেন নবী সুলাইমান এক মাস এসে যখন সমস্ত খাবার খেয়ে নিল, তো সুলাইমান নবীর চোখ বুলো হয়ে গেছে। নাউজুবিল্লাহ, একটু বলবেন। আরে নবীদের ব্যাপারে তোমার ধারণা কি রে? আল্লাহ আমাদেরকে এমন খেয়ানাতি আলেম ওলামা থেকে রক্ষা করুন, বলুন আমিন। একটু মহব্বতে বলুন আল্লাহুম্মা আমিন। তো আমি বোঝাতে চাইছি, পোশাক ঢাকলে ফরজ সতর ঢাকা হবে পোশাক পরলে, কিন্তু ওই পোশাকটা যদি রাসূলের সুন্নাত তরিকায় হয়
তাহলে সেইটাই হবে আল্লাহর কোরআনের ভাষায়, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, তোমরা প্রত্যেকটা নামাজের সময় সাজসজ্জার পোশাক পরো, প্রত্যেক নামাজের সময় উত্তম উত্তম পোশাক পরিধান করো। যদি রাসূলের সুন্নাত অনুযায়ী হয়। আমাদের তো সাজানো গোজানো কেমন, যদি জলসা কমিটি খুব সুন্দর করে জলসা সাজায়, মুফতি সাহেব খুব নিষেধ করছেন, মাতিন সাহেব খুব নিষেধ করছেন, রজবারি সাহেব খুব নিষেধ করছেন, আর এক শ্রেণী আলেম এসে বলছেন এই নবিয়ানা মজলিস ওই রকম সাজাতে হবে নাকি। কিন্তু ওই যে আয়াতটা বলছিলাম আল্লাহ তারপরে বললেন কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, তোমরা খাও পান করো তবে অপচয় করো না, আমার আল্লাহ অপচয়কারীদেরকে ভালোবাসেন না। এগুলো অপচয় না? কত বড় বড় জলসায় যাই আল্লাহর দয়ায়, খুব বেশি দিন না, দিন 20 আগে, খুব বেশি হলে হয়তো দিন 20 হতে পারে কি তার কম হতে পারে, ওই রকম কাছাকাছি হবে, একটা জলসা করে এসেছি। জলসাটা 8 লাখ টাকার জলসা। কত টাকা? 8 লাখের। তো আমি জিজ্ঞেস করছি ভাই এই ডেকোরেশন খরচা কত? তো বলছে মাইক সেট সহ 2,20,000। তাহলে সে কি সাজানো? আর আমি একটু বলে ফেলি, আচ্ছা এত সাজিয়েছো এই চটে ওই চটে এখানে সেখানে, আর শ্রোতারা বসবে চটে। আরে আমার কি দাম, আমার থেকে আপনাদের দাম বেশি কেন বলেন? যদি এখানে একটা শ্রোতাও না থাকে আমি কিন্তু বকবো নাকি? ঠিক না বলেন? তা আমার কাছে তো আমার শ্রোতাদের দাম বেশি, শ্রোতা যদি আমার কথা না শোনে তো আমার এখানে ফালতু বকে কোনো লাভ নেই। আপনারা আসবেন বলেই তো আমার দুটো কথা বলা, নাকি নয়? তাহলে আমাকে বসাবে ভালো জায়গায়, আর আমার যে শ্রোতা না হলে আমার কোনো কথা বলার সুযোগ নেই, আমার শ্রোতাদের বসাবে খারাপ কম দামি চটে। এ কি মানা যায়? এই আজকের চটটা খুব ভালো লেগেছে, বিশ্বাস করুন। গত 6 দিন আগেও আমি চট বিছিয়েছি, বাস্তব বলছি। আমি ওই চটটা পাল্টে একটা ভালো চট নিয়ে আসেন, আমি নিজেই চট ধরেছি। অহংকার নয় তো, কুল্লু নাস সাওয়াউন, আমরা সবাই তো সমান। আমার আল্লাহ তো অহংকারীদেরকে মোটেই ভালোবাসেন না। কিয়ামতের দিন আমার আল্লাহ অহংকারীদেরকে খুব ঘৃণার নাম দিয়ে ডাকবেন। আল্লাহ অহংকারীদেরকে একটা জায়গায় আছে আল্লাহ ডাকবেন, ইয়া কাফির, এই কাফের, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ কিয়ামতের দিন অহংকারীদের ডাকবেন, ইয়া কাদির, এই নির্বোধ ক্ষতিগ্রস্ত, হে ক্ষতিগ্রস্ত, ইয়া ফাজির, এই নির্বোধ, ইয়া খসির, হে বেকারগ্রস্ত। এগুলো আল্লাহ এই অহংকারীদের নাম ধরে ডাকবেন। সুতরাং এলেম নিয়ে, বংশ নিয়ে, রূপ সৌন্দর্য নিয়ে, অর্থবিত্ত নিয়ে, টাকা পয়সা নিয়ে, ব্যবসা বাণিজ্য নিয়ে যদি আমরা অহংকারী হই তো আমার আল্লাহ কিয়ামতের দিন যদি আমাদের এমন নিকৃষ্টতম নাম দিয়ে ডাকেন, এটা আমাদের জন্য লজ্জার না সম্মানের? লজ্জার। সুতরাং অহংকারী হওয়া যাবে না। আমি আপনাদেরকে দাবি করব ভাই, যে আলেমের উদ্দেশ্য থাকবে কেবলমাত্র অর্থ সঞ্চয় করা, মানুষ হেদায়েত পাক আর না পাক দেখার দরকার নেই, ওরা আলাদা। যে আলেমদের উদ্দেশ্য মানুষের কাছে দিন পৌঁছাক, তাদের উদ্দেশ্য আলাদা, নাকি নয়? আমরা একটু চেষ্টা করে যাই। কি চেষ্টা? চেষ্টা হচ্ছে এতটুকুই যে আমার আল্লাহ আমাদের দ্বারা যদি তারা দিনের কিছুটা খেদমত করিয়ে নেন, আলহামদুলিল্লাহ। একই সঙ্গে পড়াশোনা করেছি, একই সঙ্গে মৌলানা সার্টিফিকেট পেয়েছি, একই সঙ্গে মুফতি সার্টিফিকেট পেয়েছি। আমার কত ভাই এরকম মাইকে ওঠে কথা বলেন না, নাকি? কিন্তু আল্লাহ যে আমাকে মাইকে কথা বলার সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ।
আমার তো দায়িত্ব ছিল আমার আল্লাহ আমাকে যতটুকু ইলম দিয়েছেন ওই ইলমটা মানুষের কাছে পৌঁছানো। আল্লাহ তার পরিবেশ তৈরি করে দিয়েছেন, এটাই তো আল্লাহ তাআলার কাছে বড় শুকরিয়া আদায় করা দরকার। আমাদের শুকরিয়া কখন? যখন পকেটে বেশি টাকা পড়বে। একজন বক্তা আমাকে বলছে, ফোন করে বলছে, ভাই আল্লাহ আমার কি সুখ দিয়েছে, আল্লাহ আমার কি সুখ যে দিয়েছে। কেন সুখ? না জলসাও বিরাট, মানুষ টাকা পয়সা দিচ্ছে ভালো। আমাদের সংগঠন থেকে কিছু কিছু বক্তা বেড়ে গেছে, বলেন দূরে দূরে একটু জলসা করার জন্য। আমাকে বলেছে অনেকে ওই বেরিয়ে যাওয়া লোকগুলোর মধ্যে, বলে এই সংগঠনের মধ্যে থাকলে ওই কুয়োয় পড়ে থাকতে হবে, আর এখান থেকে বেরিয়ে গেলে অনেক দূরে দূরে যাওয়া যাবে। আমার তো ব্যক্তিগতভাবে দূরের জলসা মোটেই ভালো লাগে না, বিশ্বাস করুন। গত বছরে আসাম থেকে দুটো জলসার কথা বলা হয়েছে। আমি বললাম ভাই ও সময় নেই, আমি স্কুল করবো না, তোমার আসামে জলসা করবো, ও সময় আমার নেই। বাংলাদেশ থেকে একজন বক্তা আমাকে বলছে, হযরত আপনি আমার জন্য দুটো একটা জলসার ব্যবস্থা করুন ইন্ডিয়াতে, আমিও আপনার জন্য দুটো একটা জলসার ব্যবস্থা করবো। আমি বললাম আমি ভাই জলসার কন্ট্রাক্টর না, আমি যে জলসার কন্ট্রাক্ট নিয়ে আপনাকে এদেশে দাওয়াত করব, আপনি আমাকে ওদেশে দাওয়াত করবেন, ও সব সময় আমাদের নেই। আমাদের কাজ আছে, কি আছে? কাজ আছে। আমরা কাজ করব নাকি ওইসব করে বেড়াবো? এদের মাথায় কিচ্ছু নেই। একটা হিসাব দেয় আপনাদের, ধরুন এই মইনুদ্দিন ভাই কত দেবেন যেন বলবেন না আজকে। হ্যাঁ মইনুদ্দিন ভাই, আমি এখানে জলসা করলাম, তোকে একটা টাকা দিলেন। ধরো এই সপ্তাহটাই যা দিলেন আমার খরচাপাতি বাদ দিয়ে পকেটে দেখা যাচ্ছে 1000 টাকা গেল। কথার কথা 1000 টাকা আমার পকেটে পড়লো। জলসা করলাম প্রতিদিন দুটো করে, তাহলে টাকা এক সপ্তাহে কত আসবে? 14,000। কষ্ট কোনটুকু? এই বাগজোলা আর এই কেপায়েত কাটি, এই তো রাস্তা। এখান থেকে যাওয়ার সময় আর একটা জলসায় কথা বলে বাড়ি চলে গেলাম। আগামীকাল জলসা করবো প্রথমে খাজরা, তারপরে আমাদের হানাফিয়া মাদ্রাসা, এর মধ্যেই দুটো জলসা হয়ে যাবে। তো এখন আমার বলার বিষয়, আমি গেলাম মালদায়, গাড়ি ভাড়া 5,000, টাইম না মালদায় যেতে লাগলো 7 ঘন্টা, আসতে লাগলো 9 ঘন্টা, 16 ঘন্টা। টাকা দিল কত? না 15,000। পরের দিন এসে আর শরীর পাচ্ছে না, আর চলছে না নাকি? দূরে যাওয়া মানে দুজন সঙ্গী নিয়ে যেতে হবে, দুজন সঙ্গীকে 1000 করে 2000 দেওয়া লাগবে। তা দুজন সঙ্গী নিল 2000, গাড়িওয়ালা নিল 5000, গেল 7000, থাকে কত? 8000। পরের দিন আর জলসা করা যাচ্ছে না, তাহলে 4000 ভাগ হয়ে গেল। আমি বাড়ি বসে তো দুটো জলসা করলে 5-6 হয়ে যাচ্ছে। আমি কি পাগল নাকি ফালতু ওই অত দূরের যাতে যাওয়ার লাইফ রিস্ক নিয়ে রাস্তাঘাটে? এক যদি পয়সার কথা বলেন, যদি পয়সার কথা বলেন, আর যদি বলেন আপনি দিনের কথা, তাহলে তো আমার আগে উচিত আমার পরিবারের লোকেদের কাছে দিন পৌঁছানো। আমার পরিবারের লোকজন যদি দিনের পথের প্রতীক হয়, তো আগে আমার পাড়াই বলা। আমার পাড়ার মানুষ যদি দিনের পথের প্রতীক হয়, তো আমার গোটা গ্রাম বলা। আমার গ্রাম যদি দিনের পথের প্রতীক হয়, তো আমার পঞ্চায়েত লেভেলে কথা বলা। এগুলো তো আগে চেষ্টা করা, নাকি শুধু টাকার জন্য একবার এদিকে একবার ওদিকে একবার সেদিকে এই করে বেড়ানো। বড্ড টাকা লোভ হয়েছে, টাকা সব কবরে যাবে মনে হয় নাকি? কবরটা সোনা দিয়ে বাঁধা হবে, কে দিয়ে? সোনা দিয়ে। আর আমরা জানি আমাদের কবর হবে মাটির। কিসের? মাটির। অতএব মাটিতেই তো থাকবো, কিছু তো যাবে না। খালি হাতে এসেছি আর খালি হাতেই যাওয়া। আমার আল্লাহ অন্তত পক্ষে এই দুনিয়াতে যতদিন রেখেছেন আমলের জিন্দেগিটা গঠন করার সুযোগ করে দেন, এটাই তো দরকার।
নাকি নয়? আপনি যদি আমাকে 1000 টাকা দেন আর একটু ভালোবাসা দেন, আমার তো মনে হয় টাকা অপেক্ষা ভালোবাসার মূল্য বহুগুণ বেশি। এটা আমার মনে হয়। কারণ আপনার টাকা আমার খাওয়াবে না, আমার খাওয়াবে না আমার আল্লাহ। আপনার টাকা আমাকে ভালো জায়গায় রাখবে না, আমাকে ভালো জায়গায় রাখবে আমার আল্লাহ রহমত। ঠিক কি না? একটু দূরে وعلى آل سيدنا مولانا محمد তো ভাই অ্যাকচুয়ালি আমাদের একটা কাজ আছে, আমরা একটি সংগঠন করি, আপনারা জানেন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠন। তো আমাদের একটা কাজ আছে, আমাদের কাজ কি জানেন? আমাদের কাজ হলো মানুষের কাছে একটা চেতনাবোধ তৈরি হওয়ার পরিবেশ তৈরি করে দেওয়া। আমাদের কাজ কি? মানুষের কাছে একটা চেতনাবোধ তৈরি হওয়ার পরিবেশ তৈরি করে দেওয়া। সেই হিসাবে আমরা দিকে দিকে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো তৈরি করছি, এই যে কেরালা মডেল বলেন, ছেলেদের মাদ্রাসা বলেন, মেয়েদের মাদ্রাসা বলেন, আরো তো আল্লাহ দয়ায় আমরা কেজি স্কুলের সূচনাও করেছি। সম্মানের সঙ্গে সুনামের সঙ্গে ক্লাসও চলছে সেই রাজারহাট মোহাম্মদপুরে। আগামী 15ই মাঘ, তার মানে আজকে শনিবার, দুদিন গেলেই মঙ্গলবার, আগামী মঙ্গলবার দেগঙ্গা থানার পোলতারাটি গ্রামে আবার একটা সংগঠনের পক্ষ থেকে নতুন একটা মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন। মাদ্রাসাটার নাম হলো রানীহাটি পোলতারাটি সাউলাতুন নিসা বালিকা মাদ্রাসা। আগামী মঙ্গলবার সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত ভিত্তি প্রস্তর স্থাপনের অনুষ্ঠান চলবে ইনশাআল্লাহ। তো আপনাদেরকেও দাওয়াত দিচ্ছি। অনেক সময় আমরা দেখি যে দূর দূরান্ত থেকে আমাদের যে সমস্ত জায়গায় ভিত্তি প্রস্তর স্থাপন হয়, অনেক ভাইজান অনেক বাবুজান কষ্ট করে, কিন্তু দুপুরে খাদ্য খাবারের ব্যাপারে একটা চিন্তা থাকে মাথায়, কখন শেষ হবে, কখন ফিরবো, কখন নামাজ হবে, কোথায় খাওয়া দাওয়া করব। এগুলো দূর করার জন্য আল্লাহ দয়ায় টাইম মতো অনুষ্ঠান শেষ করা হবে। আর নামাজের জন্য উন্নত পরিবেশের ব্যবস্থা হয়েছে ইনশাআল্লাহ। একই সঙ্গে প্রায় 2500 মানুষ নামাজও পড়তে পারবে। আর সঙ্গে আপনাদের জন্য প্রায় 4000 লোকের খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি। এই আপনাদের টাকা নিয়ে আমরা কি করি, টাকা নিয়ে যে কি করি, এগুলো আমাদের প্রতিষ্ঠানগুলো দেখলে বুঝবেন। বিশ্বাস করুন, আমরা তো ওই রকম বক্তা না যে শুধু টাকা নিয়ে যাওয়া, মাঠে জমি খোঁজা, টাকা নিয়ে যাওয়া, গাড়ি চেঞ্জ করা, টাকা নিয়ে যাওয়া, টালি ভেঙে ছাদ দেওয়া, আবার টাকা নিয়ে যাওয়া, ওর উপরে আরেকতলা মারা, ওটা তারপরে প্লাস্টার ভেঙে ওখানে পুট্টি লাগানো, এগুলো আমাদের সময় নেই। বিশ্বাস করুন, এসব সময় আমাদের নেই। আমার তো ব্যক্তিগত বাড়ি মাঝে মাঝে ঝামেলাই হয় বাজার করার জন্য, সময় নেই। ডাল আর আলু কত খাবে মানুষ, আর আব্বাজি আর কত বাজার করে খাওয়াবেন। সংগঠনের ভিতরে যারা আছে তাদের প্রত্যেকেরই একই রকমের কাজ। আমি তো ছেলে মানুষ, আমার যদি বাজার করার সময় না থাকে তাহলে মুফতি সাহেব হুজুর, মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুর, মুফতি রজব আলী সাহেব হুজুর, হুজুরদের আর খাওয়ার সময় আছে বলে মনে হয়? কথা বলেন। এমনি কে দিনের পর দিন শরীর এরকম যেন শুকিয়ে যাচ্ছে।
কিসের জন্য? এই দ্বীনের জন্য, ইসলামের জন্য। আপনাদের কাছে আমার এতটুকু বলার, বর্তমানে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনের সর্বস্তরের শিক্ষা প্রতিষ্ঠানে স্টুডেন্ট সংখ্যা প্রায় 37,000। সংখ্যা খুব কম মনে হচ্ছে? স্টুডেন্ট সংখ্যা 37,000। 37,000 বাচ্চাদের ভিতর থেকে সবাই তো আর বাড়ি থেকে আসে আর পরে বাড়ি চলে যায়, এটা নয়। তাদের খাওয়াতে হয় না? তো খাওয়া আসে কোথা থেকে? আপনাদের মতো মানুষের সাহায্য সহযোগিতা, আপনাদের কাছে ফকিরের মতো ভিক্ষার হাত পাতি আল্লাহর দ্বীনের জন্য। বিশ্বাস করুন, আমাদের অনেক সময় অনেক লজ্জা লাগে মানুষের কাছে যখন হাত পাতি। মানুষ অনেক ছোট বড় কথা বলে। গতকালকেই আমার যেখানে জলসা, আমাকে একটা শ্রোতা বলেই ফেলেছে, যে বলছে হুজুর মুফতি সাহেবকে এই যে আমরা দান করে, দান মানুষের কাছ থেকে নিয়ে মাথায় চালিয়ে বলে এমন একটা গালি দিয়েছেন, মানুষটা ভেউ ভেউ করে কাঁদছে, আমি মাইকে বলতে পারবো না। মানে জন্ম নিয়ে ত্রুটির গালি। ভাই বিশ্বাস করুন, আমাদেরও তো লজ্জা লাগে মানুষের কাছে হাত পাতা, কিন্তু কিছু করার নেই। যদি আমাদের হাত পাতাটা আপনার একটা সন্তান মানুষ হয়, আমাদের হাত পাতাটা যদি একটা মানুষ, একটা সন্তান মানুষের মতো মানুষ হয়ে ওঠে, যদি আমাদের মতো ভিক্ষার হাত পাতার মতো হাত পাতাটা একটা মানুষের কাছে চেতনা নিয়ে আসে, আমাদের ভিক্ষার হাত পাতাটা একটা ছেলে একটা মেয়ে আদর্শবান আদর্শবতী হয়, একটা ছেলে একটা মেয়ে তার ভিতরে ইসলাম ঢোকে, একটা পরিবারের ভিতরে ইসলাম ঢুকে যায়, সেই জন্য মান সম্মান ইজ্জত সবকিছুকে দূর করে দিয়ে ভিক্ষার হাত বারবার আপনাদের কাছে পাতি। কিছু করার নেই। আজকে যেখানে হাত পাতি, কসম বিল্লাহ এই ভিক্ষার হাত পেতে একটা টাকাও তো আমি নিয়ে যাব না। আল্লাহ তাআলা আমাকে যতটুকু দিয়েছেন, মাস গেলেই তো একটা মোটা অঙ্কের মাহিনা পাই। সরকারি স্কুলে চাকরি করা মানে টাকা তো একেবারে কম পাই না, অনেক পাই, যেটা আমার যোগ্যতার তুলনায় অনেক বেশি আমার মনে হয়। আমি তো নিজেই মনে করি মাঝে মাঝে, আল্লাহ তুমি আমাকে এত কিছু দিচ্ছ, আল্লাহ আমি এতটুকু পাওয়ার যোগ্যই না, আল্লাহ সব তোমার রহমত, তুমি দিচ্ছ। তো আপনাদের কাছে হাত কেন পাতবো? আপনার কাছে ভিক্ষার হাতটা পাতলে, যদি আপনার ঘরের একটা ছেলে মানুষ হয়, আপনার কাছে ভিক্ষার মতো হাত পাতলে, যদি আপনার এলাকাতে ইসলাম জাগ্রত হয়, আপনার কাছে ভিক্ষার মতো হাত পাতলে, যদি আপনার ভিতরে ইসলাম পালন করার মানসিকতা তৈরি হয়, ইসলাম পালনের জন্য একটা পরিবেশ তৈরি হয়, ইসলামিক একটা মহল্লা তৈরি হয়, ইসলামিক একটা আঙ্গিনা তৈরি হয়ে যায়, তার জন্য তো ভিক্ষার মতো হাত পাতা। কেউ আমাদের বানিয়েছে গরুওয়ালা, কেউ আমাদের বানিয়েছে ছাগল ব্যাপারী, কেউ এই আজকে আমার এক ভাই ডিম দিয়ে গেছে, এ আবার কি গাল শুনতে হবে না আল্লাহই ভালো জানে। এ বলবে কোন ফেরিওয়ালা, কেউ বলে মালা ডাক। ভাই পড়াশোনা করে না, কি করে না? পড়াশোনা করে না। আমি তো মাইকে কথা বলছি, আমার মাদ্রাসার বইয়ের ভিতরে এই যে বড় বাকরা আজিজিয়া হাই মাদ্রাসা, এই মাদ্রাসার বইয়ের থেকে যদি আমি দেখাই, তাহলে কারো মনে হতে পারে যে হুজুর ওই মাদ্রাসায় পড়াইতো, ওই জন্য ওখানে হয়তো বই লিখে দিয়েছে। তো হাই মাদ্রাসা তো স্বরূপনগর ওয়াসিয়া হাই মাদ্রাসা আছে নাকি নেই? জামিয়া ইসলামিয়া গার্লস হাই মাদ্রাসা বিথারি আছে তো। এই তো কোদালিয়া হাই মাদ্রাসা, ফুলবাড়ি আমিনিয়া হাই মাদ্রাসা, ওখান থেকে একটা আরবি বই নেবেন, যে বইয়ের ভিতরে একটা হাদিস আছে। হাদিসটা কেমন?
جاء رجل من الأنصار إلى النبي صلى الله عليه وسلم ويسألوه একজন আনসার ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে এসে বললেন কিছু সাহায্যের জন্য আল্লাহ রাসূলের কাছে কিছু সাহায্যের দাবি করলেন আল্লাহ রাসূলের কাছে কিছু সাহায্য চাইলেন আল্লাহ নবী বললেন আমা ফি বাইতিকা শাইউন ও আমার আনসার সাহাবী তুমি আমার কাছে সাহায্য চাইছো আমার কাছে ভিক্ষা চাইছো একটা বার তুমি আমাকে বলবে তোমার বাড়িতে কি কিছু নাই আনসারটা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হিলসুন নালবাসু বাদাহু ওয়া নাসবুতু বাদাহু ওয়া কাবুন নাশরাবু ফীহি মিনাল মা আল্লাহ রাসূলের আনসার সাহাবীটা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের গায়েতে দেওয়ার জন্য আর বিছিয়ে দেওয়ার জন্য আমাদের ব্যবহার করার জন্য একটা চাদর রয়েছে আর আমাদের পানি পান করার জন্য একটা পেয়ালা রয়েছে এর বাইরে তো আমাদের কিছু নাই দুটো জিনিস গায়ে দেওয়া আর কিছু বিছানোর জন্য একটা চাদর আর পানি পান করার জন্য একটা পানি পান করার পেয়ালা বা পাত্র আর কিছু না রাসূল বললেন তিনি বিহিমা যাও ঘরে চলে যাও ওই দুটোকে আমার কাছে নিয়ে আসো আনসার সাহাবীটা তাই করলেন যখন রাসূলের কাছে আনা হলো আল্লাহ রাসূল বললেন মাইয়াশতারি হাদিন আমার সাহাবীরা কে আছো এই দুটো জিনিস কিনবে এই পানি পান করার পাত্রটা আর এই চাদরটা বা কম্বলটা কে কিনবে কলা রাজুলুন একজন ব্যক্তি বললেন অর্থাৎ রাসূলের একজন সাহাবী বললেন আখাযুহুমা বিদিরহামিন আমি একটা দিরহাম দিয়ে এই দুটো জিনিসকে কিনতে পারি কয় দিরহাম এক দিরহাম দিয়ে রাসূল বললেন আর কেউ আছো এর চাইতে অতিরিক্ত দিয়ে কিনবে তো আরেকজন সাহাবী বললেন আখাযুহুমা বিদিরহামাইন ইয়া রাসূলুল্লাহ আমি এটাকে দুই দিরহাম দিয়ে কিনবো কটা দুটো দিরহাম দিয়ে তো রাসূল বললেন এই দুটো জিনিস ধরে নিন এটা চাদর এটা পানির পাত্র কে আছো সাহাবীরা এই দুটো জিনিস বিক্রি হবে একজন বললেন এক দিরহাম রাসূল বললেন অতিরিক্ত কে আর একজন বললেন দুই দিরহাম তো আল্লাহ রাসূল দুটো জিনিস ওই সাহাবীটার কাছ থেকে দুটো দিরহাম নিয়ে যে ব্যক্তিটার চাদর আর পেয়ালা তাকে রাসূল দুটো দিরহাম দিলেন দিয়ে বললেন ইযহাব ফাহতাকিব যাও এই রাসূল বললেন যাও তুমি এই দুটো দিরহাম দিয়ে তুমি বাজার থেকে কিছু খাবার কেনো ওই খাবার তোমার পরিবারের লোকেদেরকে খাওয়াও আর একটা দিরহাম দিয়ে একটা কুঠার কিনে একটা কুড়ুল কিনে আমার কাছে নিয়ে আসো সাহাবীটা তাই করলেন আল্লাহ রাসূল কি করলেন ফাসাদ্দা ফিহি উদাম বিয়াদিহি রাসূল নিজে হাতে কুড়ুলে একটা কাঠ লাগিয়ে দিলেন কাঠ লাগিয়ে বললেন ইযহাব ফাতাকিব যাও চলে যাও এখন তোমার কাজ হলো জঙ্গল থেকে কাঠ কাটা আর বাজারে বিক্রি করা আমি যেন তোমাকে 15 দিন আর না দেখতে পাই কতদিন 15 দিন এই 15 দিন তোমার কাজ কাঠ কাটা বাজারে বিক্রি করা সাহাবীরা তাই করলেন করে 15 দিন পরে যখন রাসূলের কাছে এলেন তখন সাহাবীটা 10 দিরহামের মালিক হলেন আমার বলার বিষয় হলো এই কোন একটা জিনিস বেশি দামে বিক্রি করা কেউ বলে 1 দিরহাম